নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20শে ডিসেম্বর 2023 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। রেগুলার বেসিসে বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসি, চেষ্টা করি আমার মতো করে আপনাদের কাছে তুলে ধরার। এবং ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে রইল। বাড়িতে মাঝখানে আমি ফোনটা এক দুদিন একটু অফই ছিল, কারণ আমার বাড়িতে একটু অনুষ্ঠানের ব্যাপার ছিল, একটু কাজকর্ম ছিল আর কি। তো সেই কারণে আবার ফোন ধরা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আগামীকাল থেকে আবার কথা বলতে পারবো, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে বা কিভাবে আপনারা চলতে পারেন। কালকে বুধবার, গণেশজির পুজোর দিন। তো ভগবান শ্রী গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে ডেকে পুজো পাঠ করে আপনারা দিনটা শুরু করবেন। আমার মনে হয় তাতে অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। নক্ষত্রগুলো একটু বুঝবেন, কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তো নক্ষত্রগুলো এটা: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। আশাবাদী, আশা করতে পারি নক্ষত্র বা নক্ষত্রের ফলগুলো পজিটিভ হচ্ছে কালকের দিনে। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে শুক্লপক্ষের অষ্টমী তিথি, কিন্তু যোগটা ব্যতিপাত যোগ, বাধা বিপত্তি ভরা যোগ হচ্ছে। কালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় 11:04 সকালবেলা থেকে 11:47 সকালবেলা দেখে ব্যবহার করবেন বা দেখে বুঝে ব্যবহার করবেন। কোথাও যাত্রা, কোনো বড় যাত্রা বা এইরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকলে এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন। আগামীকালকের দিনে যদি কোনো ডিলিংস বা বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশান বিকেল 5টা 27 থেকে 6টা 3 একটু দেখে ব্যবহার করুন। মানে 5টা 5 থেকে 6টা 5, এই 5টা 25 থেকে 6টা 5 এই টাইমটা অ্যাপ্রক্স। আমরা তো ওইভাবে 6টা 3 হয়ে ওঠে না অনেক সময়, তো এটাকে একটু দেখে করতে হবে। তো ভগবান গণেশজিকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন। আমি আশা করব আপনারা অনেকাংশে অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে, কালকে কনস্ট্রাকশন, প্রোমোটারি রিলেটেড বিজনেস বেটার ফল পাবেন। যারা কনস্ট্রাকশান, যারা প্রোমোটারি এগুলোতে কাজ করেন তারা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস বা এগুলো, স্টিল, লোহালক্কর, এই ধরনের ব্যাপারগুলো অনেকের হয় না, ওই কাঁসার বাসন, পিতলের দোকান, এই ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকে দিনে বেটার হচ্ছে। কিন্তু যারা যে কোনো রকম গ্ল্যামার ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, লেখালেখি, গান বাজনা, সঙ্গে যারা পার্লার, মেকআপ আর্টিস্ট, মানে অ্যাক্টিং, এই ধরনের যারা কাজ করেন তারা কালকের দিনে একটু চাপে থাকবেন বা তারা কালকের দিনে একটু প্রেসারে থাকবেন। ডাক্তারবাবুরা, হেলথ সেক্টরের মানুষজনরা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন, ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে বেটার হচ্ছে। লটারি বিজনেস কালকে প্রবলেম দেবে। টিচিং সেক্টর কালকে একটু চাপে রাখছে বা একটু প্রবলেম দিচ্ছে আপনাদেরকে, যারা টিচিংয়ের মানুষ বা টিচিংয়ের লোকজন। জল, লিকুইড প্রোডাক্ট, আইসক্রিম, দুধ, কোল্ড ড্রিঙ্কস, এই ব্যাপারগুলো কালকের দিনে একটু প্রেসারে রাখছে। অ্যাডভাইজিং সেক্টর, উকিল বাবুরা বা যাদের কথা বলে কাজ করতে হয়, এলআইসি বা এই ধরনের বিজনেস যারা চালান তারা কিন্তু অনেকটা, ইন্স্যুরেন্স সেক্টর, হেলথ ইন্স্যুরেন্স, এই যে বিজনেসগুলো কালকে কিন্তু বেটার রেজাল্ট হবে বা বেটার ফল দিতে পারে। দেখুন, আমি বহু মানুষের সাথে কথা বলি, আমি বারবার বলি, আমি অনেক কথা বলি না, যে অনেক বড় বড় লেভেলের মানুষজনরা আসেন, কথা বলেন, বা অনেক সময় তারা আসেন না, আসতে পারেন না, তারা ফোনে কথা বলেন। যারা বিজনেস করছেন, আমি এটা আপনাদের বলতে পারি, কারণ এটা বিজনেসের কথা বলছি, তো বিজনেসের পার্ট। যারা ভালো লেভেলের বিজনেস করছেন তাদের নিজস্ব প্ল্যানিং থাকে, এটা আগে ভাবুন। আমি বারবার বহুভাবে, এবং আমি একটা কথা শুনে বুঝেছি, আমার প্রোডাক্ট লোকে কেন নেবে, কেন, এই কেনর উত্তরটা থাকতে হবে, তাহলেই বিজনেস চলবে। কেন আমার কাছ থেকে মাল নেবে? মুদিখানার দোকান, আপনার ধরুন আমার বাড়ি ব্যান্ডেলে, আমার ব্যান্ডেলে 200টা মুদিখানার দোকান আছে, ছোট বড় মিশিয়ে। একটা দোকানকেই আমি কেন নেবো, এই কেনর উত্তরটা খুঁজতে হবে, তাহলেই চলবে। ধরুন আমাদের যে ছেলেটার কাছ থেকে যার কাছ থেকে মুদিখানার দোকান নেওয়া, মুদিখানার দোকানে যেহেতু বললাম, তার কাছে আমরা কীভাবে মালটা নেওয়া হয়, ধরুন তাকে ফর্দটা পাঠিয়ে দেওয়া হলো, যে চাল 1 কিলো, ডাল 2 কিলো, মুড়ি 5 কিলো, এইভাবে ফর্দ পাঠিয়ে দেওয়া হয়।
সে একটা দিন সময় নেয়, বাড়িতে সে পৌঁছে দিয়ে যায়। এইভাবে বলা থাকে যে এই জিনিসটা এইভাবে, এই জিনিসটা মানে এই কোম্পানির চাল দাও, এই কোম্পানির ডাল দাও, এইভাবে বলা থাকে। তো এটা তো কেনটার উত্তরটা খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু চলবে। এটা জানাটা ভীষণ জরুরি। দেখুন, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, মেন আলোচনা করি। দেখুন, আমি যে কথাগুলো শেয়ার করি অনেকে শুনতে হয়তো ভালো লাগে না, কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি। কারণ আমি এমন একটা প্রফেশনের সাথে যুক্ত, এখানে মানুষ তাদের প্রবলেম নিয়ে আসেন। অন্য অনেক ভালো লাইন, ভালো প্রফেশন, গর্জাস প্রফেশনে আছেন, কিন্তু তাদের সার্কেলটা লিমিটেড হয়। আমার কাছে বা আমাদের কাছে এটা এটা গর্বেরও কথা বলতে পারি, বা যাই হোক, যে কোনো মানুষ আসছেন বর্ধমান থেকে, কোনো মানুষ আসছেন নিউ টাউন থেকে, আবার কোনো মানুষ আসছেন দীঘা থেকে, কাঁথি থেকে। এইভাবে তো চলতে থাকে অনেক জায়গার, অনেক দিকের, ইভেন বাইরের মানুষজনরা। তো এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি, এই জিনিসগুলো হতে থাকে লাইফে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। মেষ দিয়ে শুরু করছি। ব্যতিপাত যোগ রয়েছে, তো এটা একটু দেখবেন বা দেখে চলবেন কালকের দিনের জন্য। মেষ প্রথম রাশি, গণেশজিকে ডাকছেন। মেষ রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন, নাম্বার 5 ইউজ করবেন। কালকের দিন মেষ রাশি হলে 12:30 থেকে 3:10 শুভ সময় হচ্ছে। কালকের দিনে 11টা থেকে 12:25 দেখে ব্যবহার করবেন। দুপুরবেলা, বেলার দিকটা, এই টাইমটা মেষ কালকের দিনে সবুজের ওপর থাকাটা বেটার হবে। সবুজ বেটার রেজাল্ট দেবে। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে হেলথ মোটামুটি চলছে, বাচ্চার হেলথ নিয়ে ভুগতে হতে পারে। সিনিয়রদের হেলথগুলো ভালো থাকছে, এজের বা সিনিয়র মানুষজন যারা রয়েছেন তাদের হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ চলতে পারে, তাও চলতে পারে, বেশি খুব বেশি হাইফাই লেভেলের নয়। মেষ রাশি কালকের দিনে একদম হিসাব করে পা ফেলবেন। প্রত্যেকটা স্টেপ মেপে বুঝে দেখে ফেলবেন। প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে হিসাব করে বা বুঝে ফেলতে হবে এবং দেখেই এগোতে হবে। বিশ্বাস খুব বেশি জনকে করা যাবে না, বন্ধুত্বর জায়গা খুব বেশি হবে না। এবার ধরুন একসাথে চা খাই, কফি খাই, সেটা আলাদা ব্যাপার, প্রফেশনাল ফিল্ডে বলছি। আপনার ঘাড়ে দায়িত্ব পড়বে, রিস্ক পড়ে যাবে, এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকতে হবে কালকের দিনে। দৈব সাথ দিচ্ছে না। ব্যবসায়িক ক্ষেত্র তাও শুভ, কিন্তু সেখানেও বলবো কোয়ালিটি লোকজন, অল্প লোকজন, লিমিটেড কাস্টমার, ব্র্যান্ডেড প্রোডাক্ট, এটা হবে বিজনেস। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। ব্র্যান্ড মানে দোকানের নাম চলে না, কিছু ক্ষেত্রে ওই প্রোডাক্টটার নামে মাল বিক্রি হয়, আমি যে দোকান থেকেই কিনি, তাই না? এটা একটু দেখবেন কালকের দিনে। আপনি মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির মানুষজন, দাম্পত্য জীবন মোটামুটি স্টেবল। প্রেম বা ভালোবাসার জায়গা বা ভালোবাসার স্থান অ্যাভারেজ চলছে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু জ্ঞাতির লোকজন, ইভেন ভাই বোনের সাথেও সম্পর্ক খুব একটা ভালো নয়। সন্তানের জায়গায় প্রবলেম রয়েছে। বিদ্যায় সাফল্য, আপনার প্রয়াস বা প্রচেষ্টা থাকতে পারে 11th আওয়ারে গিয়ে কাজগুলো পণ্ড হচ্ছে, এটা খেয়াল রাখুন। লিগ্যাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো স্টুডেন্টগুলো ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন। অশ্বিনী নক্ষত্র, একদম ঠান্ডা মাথায় থাকুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত বারবার চেঞ্জ করবেন না। কৃত্তিকা নক্ষত্র, খরচা মেপে করবেন। নেক্সট রাশি বৃষ। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে ছাই হবে কালার, নীল চলতে পারে। কালকের দিনে 7 চলবে। কালকের দিনে গণেশজিকে অবশ্যই ডাকবেন। 11:15 থেকে 12:10 দেখে ব্যবহার করছেন। 12:35 থেকে 3:30 প্রায় শুভ সময় বলতে পারি, অ্যাপ্রক্স ওই সময়টা। কিন্তু কালকের দিনে বাধা বিপত্তির দ্বারা কাজ এগোচ্ছে। প্রাইমারি বা ইনিশিয়াল স্টেজে সব কাজগুলোই হোঁচট খেতে হবে। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ মোটামুটি চলছে। মানসিক চাপ রয়েছে, স্ট্রেস বা টেনশন রয়েছে, ভয় রয়েছে, নার্ভাসনেস রয়েছে। হিসাব করে ইনভেস্টমেন্ট করা যায়। ভ্রমণ কালকের দিনে স্টেবল থাকছে। খুব বেশি জনের সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন না বা পাবেন না। আপনি মেষের জাতক বা জাতিকা বিশাল কিছু সাপোর্ট পাবো বা বিশাল কোনো মানুষের থেকে সাপোর্ট পাবো, এটা কিন্তু বলতে পারছি না। কালকে মেষ রাশির জাতক বা জাতিকাদের আমার মনে হয় বিজনেস ক্ষেত্র ভালোর দিকে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে বুঝে শুনে টার্গেট ওয়াইজ জব করা উচিত এবং টার্গেট সেট করে ভালোভাবে কাজ করতে থাকুন। হিসাব করে কাজ করুন এবং কোনটার জন্য কতটা সময় লাগবে, কি লাগতে পারে, এটা একটু ছকে নেবেন। ধরুন আমি কলকাতা যাব ঠিক করেছি,
তো আমি জানি আমি সকাল 10টায় ট্রেন ধরবো, 11:30টায় হাওড়ায় নামবো, হাওড়া থেকে বাস ধরবো, এই সেট করা উচিত, দিয়ে সেইভাবে কাজ করা উচিত। চলো যা পাবো উঠে যাব, হাওড়া পৌঁছে যাব, এটা করা যাবে না। কালকের দিন দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, ইভেন প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে, সকলের সাথে সকলকে ভালোভাবে নিয়ে চলতে পারছেন, এক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে। এবং পরিবারের সাথে সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করা যাবে। কোনো জিনিস, কোনো সমস্যা, কোনো অবস্ট্রাকশান, দেখবেন আপনি সাফল্য পাবেন। লিগাল প্রবলেম ভোগাতে পারে, বিদ্যাস্থান ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে কালকের দিনে। কিন্তু আপনি মানে কি বলবো, টেম্পার ধরে রাখতে সমস্যা রয়েছে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড চলে আসতে পারে, এগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ পার্ট, খেয়াল রাখবেন। তো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ফ্রিকেল মাইন্ডেড, এটা প্রবলেম দেবে। রোহিণী নক্ষত্র অতিরিক্ত টেনশন নিয়ে ফেলা। মৃগশিরা নক্ষত্র সুখে বাধা, সুখ বা সুখে বাধা জায়গা দেখাচ্ছে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্লু শেড ইউজ করবেন, এই রাশিটা বেস্ট রেজাল্ট পাবে কালকের দিনে। এই রকম 2-3টে রাশি আছে। মিথুন সামগ্রিক সাফল্যকে নির্দেশ করছে কালকের দিন, তো চালিয়ে খেলা উচিত, চালিয়ে কালকের দিন খেলতে হবে। আপনি মিথুনের মানুষ, কালকের দিনে 1 ব্যবহার করছেন, ব্লু ইউজ করছেন, 12টা 10-এর পর থেকে যতক্ষণ ইচ্ছা কাজ করুন, রিস্ক নেওয়া যায় এবং ক্যালকুলেটেড রিস্ক, অবশ্যই আন্দাজে ঢিল মেরে তো লাভ হয় না, ক্যালকুলেটেড রিস্ক এবং সামর্থ্যর বাইরে গিয়ে চেষ্টা করা উচিত, বড় কিছুকে টার্গেট করে কালকের দিনে ঝাঁপানো উচিত, এটা বেটার রেজাল্ট দেবে। আপনার পরিবারের হেলথ স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্যুরসে গিয়ে লাভ হবে না, বড় ট্যুর, বড় ট্রাভেল বা বড় ট্যুরিজমের ব্যাপার কালকের দিনে খুব ভালো প্রফিটে রাখছে না। কালকের দিনে বিজনেস ক্ষেত্র মোটের থেকে ভালো বলতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্র বেস্ট রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা, ডমিনেট করবেন। মনের মধ্যে এই বলটা যেন থাকে, ভাই চলো আজকে আমি যা করবো সেটা হবে, এই ভরসাটা থাকুক। যত শক্ত থেকে শক্ততর কাজ আপনি ক্লিয়ার করে আসতে পারবেন, আমার মনে হয় এটা কিন্তু বেস্ট জায়গা। দাম্পত্য জীবন একটু ভোগাচ্ছে। আপনি যখন আপনার ফ্যামিলি, আপনার বাবা মা এবং তাদের সাথে সম্পর্ক, তাদের জন্য, তাদের প্রতি যে কর্তব্যগুলো রয়েছে আপনি পজিটিভলি পালন করতে পারছেন, সুন্দরভাবে সুস্থভাবে পালন করতে পারছেন, এটা বেটার পয়েন্ট। এবং লিগাল প্রবলেম থাকলে বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু আপনি কোনোভাবে জায়গা জমি, ভূমি সংক্রান্ত বা এই ধরনের বাড়ি প্রতিবেশী, এই ধরনের প্রবলেমগুলো না আপনার হেডেক হয়ে যেতে পারে। এই খুচরো ঝামেলাগুলো আপনাকে ভুগিয়ে দিতে পারে। পড়াশোনায় সাফল্য বা স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। তো বেস্ট পার্ট হচ্ছে কালকের দিনে চাকরি বা চাকরি করার জায়গা, চাকরি এগোনোর জায়গা এবং চাকরিটাকে সেইভাবে নিয়ে যাওয়ার জায়গা। এবং কালকের দিনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজটা আমি হাত দিচ্ছি, যে কাজটা আমি করছি, সেই কাজটাকে একদম কমপ্লিট করে আসুন। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে আরও বেশি কি বলবো, আরও বেশি শক্ত হতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টাইম ম্যানেজ করতে প্রবলেম হবে, সময় ম্যানেজ করতে বা সময়ে চলতে প্রবলেম হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে গুলিয়ে ফেলবেন না। গুলিয়ে ফেলা মানে এটা ওটা এইরকম হাজার একটা কিছুর মাঝখানে আসল জিনিসটা ভুলে গেল, গুলিয়ে গেল, এই ব্যাপারটা একটুখানি লক্ষ্য রাখতে হচ্ছে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট ছাই, কর্কট 3, কর্কট কালকের দিনে ভগবান গণেশজিকে ডাকছেন। কর্কট রাশি সকাল 11টা থেকে 12টা 45 দেখে ওখান থেকে 3টে প্রায় 15-16-20 অ্যাপ্রক্স এই সময়টা চলতে পারে। কর্কটের মেজর প্রবলেম কালকে হেলথ, শুধু আপনার নয়, আপনার পরিবারের হেলথ, মানে আমি এবং আমার ফ্যামিলি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট করা যাবে না। কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েস হয়ে অ্যাভারেজ একটা দিন হতে চলেছে। আপনি কথা বাড়াবেন না কালকের দিন, চুপচাপ ভালোভাবে কাজ করে যান, যেটা আপনার রেগুলার দায়িত্ব, রেগুলার বেসিসের কর্তব্য বা দায়িত্ব, এটাকে আপনি কালকে সর্ট আউট করুন, সলভ করুন এবং করুন। কোনো প্রবলেম এবং কোনো আর্গুমেন্ট, কোনো তর্কাতর্কিতে যাবেন না। ভ্রমণ চলতে পারে, ভ্রমণ হতে পারে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, তো বিজনেস সামগ্রিকভাবে ভালোভাবে চলছে বলতে পারি। ইভেন বিজনেস করছি, ভালো অর্ডার আসা, ভালো কোনো পার্টি পাওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। তো একটা গড়পড়তা দিন হতে চলেছে। বড় টেনশন, বড় মিটিং, বড় কিছু অ্যাচিভমেন্ট প্রবলেম দেবে। বড় কোনো মানুষের সাথে কথা বলছেন, নার্ভাসনেস ভোগাতে পারে, লক্ষ্য রাখুন। স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন। প্রেমিকাগুলো কালকে সাবধান, প্রেমে বাধা, প্রেমে বিপত্তির জায়গা তৈরি হয়ে রয়েছে। সো বন্ধুরা, জায়গাটা বা দিকটা নজর রাখছেন বা খেয়াল রাখছেন। লিগাল প্রবলেম, আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা কালকে দিনে বেটার রেজাল্ট দিচ্ছে।
সন্তান একটু অবাধ্য থাকবে। বিদ্যাস্থান কিন্তু খুব ভালো স্টেবল হচ্ছে না। বিদ্যা বা পড়াশোনা বা এডুকেশনের জায়গা, ঠিকঠাক এডুকেশন করা, এই জায়গা কিন্তু ভোগাচ্ছে বা গণ্ডগোল রয়েছে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে। তো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে একটু দেখুন এবং বুঝে চলুন। কর্কট রাশি কালকে দৈব সাথ দিচ্ছে না, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং আপনার গুরুজন বা গুরুজনদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করতে পারছেন। ইনক্লুডিং আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, আপনি মুখ বুঝেই কাজ করবেন, এটা বেটার রেজাল্ট দেবে। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলেও আমার মনে হয় বহু লেগে থেকে কালকের দিনে কাজগুলোকে হাসিল করতে হবে, বহু প্রচেষ্টায়। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোক আপনাকে মিসগাইড করে দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার কাজ নক্ষত্র ফল শুভ, আপনার কাজগুলো মোটের ওপর পজিটিভলি হয়ে যাবে, অসুবিধা নেই। সিংহ রাশি, আপনি সিংহর জাতক বা জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন 7 সংখ্যা ব্লু এবং ব্লু সেটগুলো কালকের দিনে অবশ্যই গণেশজিকে আপনি ডাকছেন। 11:45 থেকে 12:15 দেখে ব্যবহার করবেন। 12:25 এই সময় থেকে প্রায় 3:10 শুভ বলতে পারি। দেখুন, একটা প্লাস পয়েন্ট খবর দিই এখানে, যে সিংহর এবং সিংহর পরিবারের, মানে আমি সিংহ, আমার ফ্যামিলি, দুটো সাইডেই শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে। আমার পরিবার বা আমার যারা ফ্যামিলি মেম্বার, শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, বড় তো নয়, ছোটোগুলো চলতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দেবে। কালকে একটা জিনিস করুন তো, কথা বলুন, কথা এগোন, বেশি করে কথা বলুন, ভ্যালুয়েবল লোকজনদের সাথে থাকুন। কিছু লোকের দ্বারা আপনার উন্নতি, কিছু লোকের নাম আপনার কাছে আসবে। মানে কি, আমি কাজ করছি, আপনি নাম কামাচ্ছেন, আমি ভালো বন্ধু, এই ব্যাপারটা করিয়ে নেওয়া, সুন্দরভাবে উতরে দেওয়া, এটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন সিংহের মানুষ, নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছু ট্রাই, খুব সাবধানে। কিন্তু যেখানে যেখানে কথা বলা যাবে, ধরুন আমার কলকাতায় যাওয়ার আছে, বা আমি আরেকজনকে হতে পারে একটা ফোন করলাম যে ভাই আমার ওই কাজটা একটু কলকাতায় যাওয়ার আছে, করে দাও, আমি তোমার পয়সা পাঠিয়ে দিচ্ছি, সেকেন্ড অপশনটা বেটার রেজাল্ট দেবে। বিজনেস কিন্তু একটু মার খাওয়াচ্ছে কালকের দিনে, বিজনেস খুব একটা ভালো বা খুব একটা স্টেবল কালকের দিনে বলতে পারছি না সিংহর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো বিজনেস বা বিজনেসের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন। দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে স্টেবল রেজাল্ট রয়েছে। গুরুজনদের সাথে সংঘাত, এজেড সিনিয়র গুরুজন দৈব সাথ দেবে, অসুবিধা নেই, কিন্তু হাসি মুখে কার্যসিদ্ধি হতে চলেছে। মাথা গরম করে, টেম্পার লুজ করে, তেজ দেখিয়ে লাভ হবে না। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে দূরে থাকুন, বেটার রেজাল্ট হবে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো থেকে আপনি সিংহর মানুষ হলে কালকে দিনে একটু দূরে থাকার ব্যবস্থা করুন বা দূরে থাকুন, আমার মনে হয় সেটা বেটার হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, কিছু লোকের সাথে টাচে থাকুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে তাড়াহুড়ো কোনো বিষয়ে করবেন না। উত্তর ফাল্গুনী যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে পুরনো কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে, এই একটা ব্যাপার খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে, অত্যন্ত স্টেবল। সবচেয়ে বড় কথা, প্রবলেম নিয়ে কাজ করার দিন হতে চলেছে আপনি যখন কন্যার মানুষ। ব্লু ব্ল্যাক, লাল অ্যাভয়েড করবেন। কাকে ডাকবেন জানেন, এক সংখ্যার ব্যবহার করবেন। 12:15 থেকে 3:35 বেস্ট, ওই 11:10 থেকে 12:15 দেখে ব্যবহার করছেন। কন্যা নিজের শরীর একটু সামলান, এনার্জি বাড়ান, প্রবলেম রয়েছে এই জায়গাটায়। ইনভেস্টমেন্ট এবং ট্যুরস বোথ চলতে পারে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছু শেখা, নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়া, ওপর মহলের সাথে কথা বলা এবং নিজের উন্নতি, আয়, এগুলোকে বাড়িয়ে নেওয়া, বাড়ানোর চেষ্টা, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা। যদি আপনি টেনশান না করেন, যদি আপনি গুলিয়ে না ফেলেন বা অহেতুক টেনশান প্রেস নিয়ে গুলিয়ে ফেললেন, সেটা আলাদা ব্যাপার, সেখানে কিছু করার নেই, কারুর কিছু করার নেই। ব্যাস এই জায়গাটাকে যদি আপনি লক্ষ্য বা খেয়াল রাখতে পারেন, আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকে কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যা রাশি একটা পজিটিভ দিন হতে চলেছে। ইভেন প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, তো যেভাবে ইচ্ছা কাজ করুন, কিন্তু অনেক কিছু কাজ করতে হবে। শত্রুদের ঘাঁটাবেন না, এটা ভোগাতে পারে, এই পয়েন্টটা কিন্তু মাথায় রেখে চলুন। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। পার্সোনাল লাইফ একটু ঘেঁটে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা,
এই ব্যাপারটা কালকে দিনে একটু চাপে রাখছে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, বিদ্যায় মানে ভীষণ না হলেও ভালো সাফল্য বলতে পারি। লিগাল প্রবলেম পজিটিভ হতে পারেন। বড় কিছু কেনাকাটি কালকে সামলে করবেন। প্যারেন্টস বা গুরুজন বা এজের বা সিনিয়র এনাদের সাথে পজিটিভ ভাইবস বা সম্পর্কগত দিক আমার মনে হয় কালকে মজবুতি থাকছে। তো অসুবিধা নেই। কন্যার জাতক বা জাতিকা, কন্যার মানুষজন ওভারঅল বেটার রেজাল্ট পাচ্ছেন এবং কালকের দিনে ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনি ততটুকুই দেখাবেন যতটুকু দেখানোর প্রয়োজন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্রোল করবেন, মানে মুষ্টিগত করুন, কন্ট্রোল করুন। চিত্রা নক্ষত্র কংক্রিট একটা সিদ্ধান্ত নিন, সেটাকে ধরে এগোন, সেটার ওপর স্ট্রাকচারটা দাঁড়াক। হয় না, ধরুন একটা পুজো, যে আমাদের এখানে পুজোতে এবছর তাজমহল বানানো হচ্ছে, কথার কথা তাজমহলের ঠিক হয়ে গেল, তাজমহল বানানো হচ্ছে, সেটার ওপর দাঁড়িয়ে আস্তে 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 স্ট্রাকচারগুলো রেডি হয়। আজকে ঠিক হলো, ওবেলা তাজমহল কমপ্লিট হলো, এটা কিন্তু নয়। তো চতুর্থীর দিন কমপ্লিট হবে বা দ্বিতীয়ায় কমপ্লিট হবে, এই ব্যাপারটা এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ব্যবহার করবেন ব্ল্যাক, ইউজ করবেন ব্ল্যাক। 8 সংখ্যা গণেশজিকে ডাকা খুব ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে তুলার জাতক বা জাতিকারা চেষ্টা করছেন 11টা বাজতে 10 থেকে 12টা 25 দেখে ব্যবহার করার। 12টা 35 থেকে 3টা 15 16 এই সময়টা কালকের দিনে শুভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তুলার হেলথ ভালো হবে, তুলার ফ্যামিলির হেলথ ভালো হবে এবং আপনার সন্তান, আপনার এজেড বা বাবা মা বা বয়স্ক মানুষগুলো আমার মনে হয় শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অর্থের চাপ রয়েছে, ইনভেস্টমেন্টে প্রবলেম আছে। তো যেটুকু প্রয়োজন বাজারহাট, মুদিখানা, দশকর্মা এগুলো চলতে পারে, কিন্তু তার বাইরে তার থেকে বেশি ইনভেস্টমেন্টগুলো একটু দেখে বা বুঝে করতে হবে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আমি বলবো একটু সফিস্টিকেট থাকুন, সফিস্টিকেটেড ব্যাপারটা থাকুক, একটু সেই কি বলবো মোটামুটি মাইন্ডসেট করুন। 3টে বা 4টে ভ্যালুয়েবল কাজ নিয়ে কালকের দিনে বিজি থাকুন। খুচরো ঝামেলা, পেন্ডিং কাজ, খুচরো সমস্যা, ছোটো ছোটো ঝামেলাগুলো আপনার দিন নষ্ট করতে পারে। দৈব সাপোর্ট করছেন না তো পুরো মাত্রায় নয়, কালকে লেগে থেকে এবং নিজের অস্তিত্ব বুঝিয়ে দিয়ে কাজগুলোকে সেইভাবে নিয়ে যাওয়া উচিত হবে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনি এটা খেয়াল রাখবেন বা আপনি এটা লক্ষ্য রাখবেন। তো তুলা রাশি একটু হিসাবি হওয়া উচিত এবং নির্দিষ্ট কিছু লিমিটেড লোকজন নিয়ে চলা উচিত। বাইরের লোকজন, অধিক সঙ্গ, অধিক লোকজনদের সাথে ডিল করবেন। ইভেন 10 টাকা লিগ নিয়ে নয়, 2-3 জন যারা আপনার খুব ক্লোজ তাদের নিয়ে চলতে থাকুন। বাদবাকি জনকে তার ধরুন 10 জনকে লাগবে, তো আপনি 2জনকে নিন, সেই 2জনকে বলুন আরও 4জনকে তোমরা অ্যাড করো, এইভাবে চলুক। বিজনেস মন্দা দেখাচ্ছে। প্রেম এবং দাম্পত্য জীবনটি কিন্তু কালকের দিনে ভালো। তো আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে ভালো হচ্ছে, কিন্তু ইনলস বা শ্বশুর বাড়ি রিলেটিভস ভোগাবে। জ্ঞাতির লোকজনরা তাও মোটামুটি ঠিক আছে। সন্তান সুখ কালকে ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে। বাট বন্ধুরা, লিগাল ব্যাপার স্যাপারগুলো কালকে একটু দেখে বা বুঝে চলুন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত এই ব্যাপারগুলো একটু দেখে চলতে হবে। তো সামগ্রিকভাবে তুলার একটা 60-65% পর্যন্ত রেজাল্ট আসার দিন বলতে পারি। গড়পড়তা ব্যতিপাত যোগের জন্য হোঁচট খাওয়াগুলো থাকছে। তুলা চিত্রা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার, তুলা সাথী নক্ষত্র ডিমোটিভেটেড হয়ে যাওয়া, বিশাখা নক্ষত্র আপনার নাম ভাঙিয়ে কেউ খাচ্ছে, একটু দেখবেন। নেক্সট রাশি কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে ব্যবহার করছেন ছাই রং। 2 সংখ্যা গণেশজিকে ডাকা উচিত। 1:45 থেকে 3:05 এটাই সময়। 11টা থেকে 12টা 40 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন। দেখুন, বৃশ্চিকের সবচেয়ে বড় সমস্যার জায়গা কালকের দিনে দেখুন, প্রথমত বলি আপনারও আপনার পরিবারের শরীর ভালো, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা সব মিলিয়ে ভালো, শরীরটা মোটামুটি স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমভাবে ভোগাচ্ছে। অর্থনৈতিক চাপ বা সংকট বৃদ্ধি পাওয়ার যোগ বা জায়গা দেখাচ্ছে। 1 নম্বর কথা, এটা লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট তো নয়, বাজে খরচাও নয়, অন্তত আমি বলবো আমি যেটাকে 10 টাকায় মেটাই সেটা কালকের দিনের জন্য 9 টাকা 90 পয়সায় মেটাবো, এই টার্গেটটা রাখা উচিত। সেটাই তখন 10, 10:30, 11তে গিয়ে থামবে। বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে বলতে পারি।
কালকের দিন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে। কোনো রকম রিস্ক, কোনো রকম দায়িত্ব, বড় দায়িত্ব স্পেশালি দেখে শুনে নিতে হবে, কারণ জায়গাটা খুব বেশি স্টেবল, খুব বেশি শুভ বলতে পারছি না। চলছে, মোটামুটি চলছে, যেভাবে চলছে সেভাবে চলুন। আমি ইন্টারাপ্ট করব না এবং আমি ফ্লোটা মেনটেন করে যাব। তো স্রোতে গা ভাসানোটা বেটার হবে। ইভেন বিজনেসে আপনি পুশ করবেন না, লোক যা চাইছে সেটা দিন, তাও কাউন্টার ফাঁকা চলছে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট, একে অপরকে পাশে দাঁড়ানো বা সাথে থাকাটা কালকের দিনের জন্য জরুরি বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুভাগ্য ভালো নয়, কারোর উপর নির্ভরতা, একজনের উপর নির্ভরতা ভালো হচ্ছে না। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে একটু দূরে, বিবাদ সেটা প্রপার্টি হোক, জায়গা জমি হোক, বাড়ি হোক, যাই হোক, দূরে থাকবেন। পিতামাতা, বাবা মা বা পেরেন্টস বা সিনিয়র লেভেল, এনাদের সাথে বন্ডিং ওভারঅল চলছে বা চলে যাবে বলতে পারি বৃশ্চিকের মানুষজন হলে। কিন্তু বারবার বলছি, একটু দেখে চলুন, বুঝে চলুন, সামলে চলুন। কমেন্ট পাস করার আগে একটু বুঝে শুনে করবেন, এটা ঘটনা। তো বৃশ্চিক বিশাখা, মেপে কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা, দায়িত্ব ছাড়বেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা, আপনি প্রেজেন্ট না থাকলে সেই কাজ করবেন না। ধরুন আমি বলছি আমার একটা কাজ চলছে, হয়তো দেখা যাবে দুর্গাপুরে কাজ চলছে, আমি প্রেজেন্ট নেই, হবে না সে কাজ। এই ব্যাপারটা খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। ধনুরাশি আগামীকালকের দিনে আমি বলবো ধনুরাশির জাতক বা জাতিকারা ব্ল্যাক। ধনুকালকে 7, ধনুকালকে গণেশজি। 12:25 থেকে 3:20 বেস্ট টাইম। 11:05 থেকে 12:25 দেখে ব্যবহার করবেন অ্যাপ্রক্স, মানে সেকেন্ড হাফটা। যত সমস্যা রয়েছে, যত টেনশান রয়েছে, যত স্ট্রেস রয়েছে, একটু কথা বললে মিটে যাবে। খুচরো ঝামেলা একটু আটকে রয়েছে, আর একটুখানি বাকি রয়েছে, দৈব সাপোর্ট করছে, এই সব মিলিয়ে আপনি না টেনশান থেকে বেরিয়ে আসছেন, চাপ থেকে বেরিয়ে আসছেন, বা দুবিধা, ডাউট, আপনি বেরিয়ে আসবেন কালকের দিনে। আপনি যখন ধনুর মানুষ, মিলিয়ে নেবেন। হেলথ একটু ভোগাবে, স্পেশালি বাবা মার হেলথ। বাচ্চাগুলো ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে। ভ্রমণ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, টাইম টেকিং হবে। কালকের দিনে সময় নিতে হবে এবং যত ঝামেলা আছে মিটিয়ে দিতে হবে। নতুন দায়িত্ব নেওয়া যাবে না কালকের দিনে, নতুন দায়িত্ব কোনো মতে নেওয়া যাবে না। কালকে বিজনেস মন্দার দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু কালকে খুব একটা ভালো নয়। দেখুন কালকে কথাবার্তা এগোনো যায়, অফিস বিজনেস কথাবার্তা বলা যাবে, সিনিয়র লেভেল। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় একটু খেয়াল রাখুন। প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, জ্ঞাতি সাপোর্ট পাচ্ছেন, খুব বেশি অসুবিধার জায়গা নেই। পিতামাতার সঙ্গে কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, তবে স্টুডেন্টগুলো কালকে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। আপনি যখন একজন ছাত্র বা আপনি একজন ছাত্রী পড়াশোনা করছেন, আমার মনে হয় না কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে, তো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু ধনুরাশি কালকে একটু হিসাব করে, একটু বুদ্ধিমত্তার ইউজ করলে যাবতীয় সমস্যা থেকে মুক্তি। ব্যতিপাত যোগের জন্য একটু লেট হবে, এটা ব্যাপার। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ বা এই ব্যাপারগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর স্থির হন। পূর্বসারা নক্ষত্র উপভোগ করে কাজ করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র অতিরিক্ত মানসিক চঞ্চলতার নির্দেশ করছে। মকর রাশি বেস্ট রেজাল্ট পাবেন। আমি মিথুনকে বলেছিলাম যে 2-3টে রাশি বেস্ট রেজাল্ট পাচ্ছেন। একজন হচ্ছেন মকর রাশি। ব্ল্যাক ইউজ করবেন, কাছাকাছিগুলো চলবে। একদম টকটকে লাল বলে, একদম কুচকুচে কালো যেটাকে বলে, সেটা না হলেও কাছাকাছিগুলো একদম ওই টাইপটা আপনারা বুঝে নেবেন, অসুবিধা নেই। আপনি মকরের জাতক বা জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন 4 সংখ্যা। রিস্ক নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়। পারবো কি পারবো না হেজিটেশনে রয়েছি, কাজ মেটান। ডাউট রয়েছে, ডুয়েল থট রয়েছে, আপনি এগিয়ে যান। কেউ শত্রুতা করছে, আপনি রুখে দাঁড়ান। আপনার মতো করে কাজ সেট করুন এবং প্রসেসটাকে কমপ্লিট করুন। কালকের যে টিউন বা যে ভাইব্রেশন পাবেন সেটা কিন্তু অন্যদিন পাবেন না। তো আমি সাজেস্ট করবো এটাই, কি আপনি কালকের দিনে কাজগুলোকে পেন্ডিং রাখবেন না, কষ্ট হলেও মিটিয়ে দেবেন, দায়িত্ব থাকবে। বাট প্রশ্ন তো এটা, দাদা কাজ কি করতে পারবেন?
ফ্রিল্যান্সিংও ভালো হতে পারে। বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, ইনভেস্টমেন্ট বুঝে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার এবং আপনার পেরেন্টস, বয়স্ক বা এজেড পার্সনদের হেলথ আমার মনে হয় স্টেবল থাকছে। ব্যবসা খুব খুব ভালো না হলেও বলতে পারি 70-75% পর্যন্ত কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে। এবার প্রত্যেকটা মানুষের বিজনেসের একটা লেভেল আছে, ধাপ আছে, তো আলাদা ব্যাপার, কিন্তু বিজনেস ভালোই হচ্ছে কালকের দিনে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভুগবেন, মানে একটু ভুগবেন, এবং আপনি হাউস ওয়াইফ হলে সবটা মেনটেন করতে, সকলের মন মতো চলতে একটু প্রবলেম হবে। এ বলছে চা দাও, আরেকজন বলছে কফি দাও, আরেকজন বলছে না না আমাকে দুধ দাও, এই মেনটেন করতে প্রবলেম রয়েছে। এই ব্যাপারটা একটু কালকে খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য রয়েছে, স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা কালকে বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা আইনত গোলযোগ নিয়ে আমার মনে হয় খুব বেশি প্রবলেম বা খুব বেশি চাপের, টেনশনের বা ট্রেসের জায়গা নেই। তো মকর রাশির একটা পজিটিভ বা স্টেবল দিন হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, কথা বললে প্রবলেম সলভ। শ্রবণা নক্ষত্র, বন্ধু বাড়াবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে যেচে প্রবলেম তৈরি করবেন না, চেঁচামেচি করে ভায়োলেন্ট হয়ে যা নয় তাই বলে দিলাম, যা হবে দেখা যাবে, কালকে করা যাবে না, এটা একটু দেখবেন। নেক্সট রাশি কুম্ভ, ব্লু। কুম্ভ কালকের দিনে 5, কুম্ভ কালকের দিনে চেষ্টা করতে হবে অবশ্যই গণেশজিকে ডাকার। টাইমটা বুঝবেন, 12টা 25 থেকে 3:30 অ্যাপ্রক্স, ওই 3:24-25, 11:15 থেকে 12টা 20 একটু দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথমত একটা কথা, কুম্ভের নিজের অথবা কুম্ভের ফ্যামিলির শরীর কিন্তু চাপে রাখছে, ঠিক নেই। বিশেষত বাবা মা বা আপনারও বলতে পারি, বরং বাচ্চাগুলো ভালো থাকবে। কেনাকাটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, ধার দেনাতে যাবেন না, ট্যুরস ভোগাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকে কথা বলে কার্যসিদ্ধি, কথায় গিয়ে রাখা, কথা বলা, মিটিং করা, ডিল করা 1 নম্বর। রয়েস হয়ে কাজ করা, দায়িত্ব লোককে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়ার ব্যবস্থা করা, তো ডিস্ট্রিবিউট করতে জানতে হবে। নিজের হাতে কাজ করতে একটু চাপ রয়েছে, কিন্তু আদায় করে নেওয়ার ব্যবস্থা করা যাবে। ইভেন বিজনেসে মিষ্টি কথায় মাল বিক্রি, প্রোডাক্ট বিক্রি বা প্রোডাক্ট সেল ভালো হতে চলেছে কালকের দিনে কুম্ভ রাশির জাতক বা জাতিকা। কুম্ভ রাশির একটা প্রবলেম হচ্ছে কালকের দিনে মানসিক স্থিরতা কম, ডিটারমাইন্ড ব্যাপারটা কম হতে পারে, এবং একটুতেই আপনার ভেঙে পড়া, হাল ছেড়ে দেওয়ার এই মানসিকতাগুলো আসতে পারে। মনটা একটু বিষিয়ে রয়েছে, ভালো লাগছে না, এটা হতে পারে। এবং কিছু ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপগুলো, সেটা ইদার হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা বা সব মিলিয়ে এই ব্যাপারগুলো আপনাকে একটু ভোগাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। ছোট ছোট প্রবলেম, মানে মনের ওপর একটা এফেক্ট আসছে। কিন্তু আমি এখানে বলছি, খেলাটা এইখানেই যে কালকে মানসিক দৃঢ়তা দেখাতে হবে। দেখুন, আমি যখন কারোর সাথে ভালোভাবে কথা বলে কাজ মেটাবো ভাবছি, তো আমাকে মানসিক স্থিতিশীলতা দরকার। কারোর সাথে, কোনো বন্ধুর সাথে, কোনো বান্ধবীদের সাথে অশান্তি করে লাভ কী আছে, এই ফারাকটা বুঝতে হবে। বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন, আপনি ঘেঁটে দেবেন না। বাবা মার সাপোর্ট একটু কমই হবে কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফ প্রেম মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, দৈব সাথে রয়েছে। চুজিং এবং ডিসিশন আপনার, আপনি কিভাবে চুজ করছেন, কী ডিসিশন নিচ্ছেন, ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করছে। তো বন্ধুরা, এটা একটু দেখবেন, বুঝবেন, বুঝলে ভালো ফল আসবে, ভালো রেজাল্ট আসবে। আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আসছে। তো কুম্ভ ধনিষ্ঠা আইনত গোলযোগ স্টেবলই রয়েছে। হাউস ওয়াইফরা কন্ট্রোল করতে পারবেন, সবটা কন্ট্রোল করা, সবটা নিজের মতো করে কন্ট্রোল করা বা কন্ট্রোলিং ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো কুম্ভ রাশি কী বুঝলেন? নীতি হচ্ছে, সারাংশ জিস্ট এটা এলো যে কথা বলতে হবে, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, এবং দিনটাই এরকম, ভাইবসটা এরকম, তো আমি কী করব? তো এটা একটু দেখুন। ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে সিনিয়রদের সাপোর্ট নিয়ে। শতভিষা নক্ষত্র, আপনার মাথাটা না অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, হাইপার হয়ে যেতে পারে, প্রবলেম এটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং সমস্যাগুলো সলভ হতে চলেছে কালকের দিনে। মীন রাশি, ছাই এবং সাদা, হালকা হলুদ, এগুলোই চলতে পারে। টাইম বুঝুন, 1:10 থেকে 2:27, 2:30 প্রায়, খুব লিমিটেড সময়, এটাই বেস্ট টাইম। 11:15 থেকে 1:15 দেখে ব্যবহার করবেন। রেজাল্ট কালকে আপনার পরে থাকছে না, অতিরিক্ত টেনশন, স্ট্রেস এবং ক্ষণে ক্ষণে লোকজনদের রূপ পরিবর্তন হতে দেখবেন।
এই দেখলেন একজনকে দেখতে ভালো, পরক্ষণেই দেখবেন যে সে রূপ পরিবর্তন করে নিয়েছে। বুঝতে পারছেন তো? দেখুন, কালকের দিনে শরীর ভালো থাকছে, প্যারেন্টসদের শরীর ভালো থাকছে, ধার দেনাতে তো যাবেনই না, ইনভেস্টমেন্টও করবেন না, নিজের হাতে কাজ করুন, তাহলেই হবে। দায়িত্ব ছাড়বেন না, ভাই তোকে আমি খুব বিশ্বাস করি, করে দে, করবেন না। কথা পণ্ড হতে পারে, 11th আওয়ারে গিয়ে কাজ নষ্ট হতে পারে, চোট আঘাত লাগার যোগ একটু থাকছে। কিন্তু সবচেয়ে বড় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, খুব সাবধানে সতর্ক থেকে কালকে কাজ করুন। বিশেষত সেলস, মার্কেটিং এবং যারা খুব হায়ার লেভেলে রয়েছেন, দৈব সাপোর্ট করছে না, যোগ্যতার দ্বারা যেটুকু আদায় করে নিতে পারবেন, বিজনেস মন্দার দিকে যাচ্ছে এবং আপনার মাথার মধ্যে কিছু চাপ পার্মানেন্টলি স্টে করছে, এটা একটু খেয়াল রাখুন। তো দিনটাকে পার করে নেওয়া, ধীরে সুস্থে চলা, যে যা করছে করছে, আমি আমারটা নিজের মতো করে যাই, এটা বেটার। স্বামী স্ত্রী ভালো ফল দিচ্ছে, হাউস ওয়াইফরা প্রবলেমে রয়েছেন, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলি, গুরুজন, ইনলস, শ্বশুরবাড়ি সব মিলিয়ে একটু ঘেঁটে থাকারই জায়গা রয়েছে। আমি বলবো বেটার হবে কালকের দিনের জন্য। কিছু লোককে কিছু অফার দিয়ে দেখুন, কিছু লোককে একটু বাজিয়ে দেখুন, দেখবেন খুব সুন্দর বাজবে, একটু দেখুন। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকই আছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বাবা মার সাপোর্ট মোটামুটি চলছে, চলতে পারে, কিন্তু ফ্যামিলির সাপোর্ট কম। সামগ্রিকভাবে দেখবেন সন্তান সুখ ঠিক আছে, সন্তানের হেলথ ওভারঅল চলছে। পূর্ব ভাদ্রপদ, আপনি কারুর বিষয়ে থাকবেন না। উত্তর ভাদ্রপদ, কমেন্ট করবেন বুঝে শুনে, কমেন্ট পাস করা, কমেন্ট করা বা কারুর বিষয়ে থাকা, কারুর বিষয়ে মন্তব্য করা, এগুলো। রেবতী, পেন্ডিং সমস্যা ভোগাতে পারে, পুরনো কোনো সমস্যা, কারুর সাথে পুরনো তিক্ততা, পুরনো ঝামেলা, এগুলো ভুগিয়ে দিতে পারে, লক্ষ্য রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। কিভাবে চলবেন, কিভাবে চলতে পারেন বা কিভাবে চললে মোটামুটি একটা পজিটিভিটি জায়গা তৈরি হতে পারে, তার ইনফরমেশান বা তথ্য আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন, এই কামনা, এই আশা করি। নমস্কার।